মাসের আজকে দ্বিতীয় জুমার এই মহিমান্বিত দিনে, বরকতপূর্ণ দিনে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, হায়াতে রেখেছেন, আমাদের দিল দেমাগগুলো ভালো রেখেছেন। রব্বুল আলামিন সুস্থতার সাথে নিরাপদে নির্বিঘ্নে ঈমান ও তাকওয়াকে ধারণ করে, তার ভালোবাসাকে অন্তরে লালন করে তার ঘরে আগে ভাগে আসার তৌফিক দান করেছেন। দিনের কিছু কথা বলার এবং শোনার সৌভাগ্য নসিব করেছেন। এজন্য মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর মক্কায় দাওয়াত দিতে শুরু করলেন। সঙ্গোপনে গোপনে মানুষকে দ্বীনের দিকে আহ্বান করতে লাগলেন। কিছু মানুষ তারা ঈমান গ্রহণ করল, গুটি কয়েক মানুষ। ঈমান গ্রহণের পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের পাশে আরকাম নামে এক ব্যক্তির বাড়ি ছিল। নাম কি? আরকাম। ওই আরকাম নামক ওই ব্যক্তির বাড়িতে নবীজি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। মানে যারা দ্বীন গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, তাদেরকে তো দ্বীন শিখাতে হবে, এলমে ওহী শিখাতে হবে, আল্লাহর বাণীগুলো শিখাতে হবে। এজন্য নবীজি সাফা পাহাড়ের পাশেই আরকাম নামক ব্যক্তির বাড়িতে মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, যেই মাদ্রাসার নাম হলো দারুল আরকাম। এটাই হলো ইসলামের ইতিহাসে সর্বপ্রথম প্রতিষ্ঠিত দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি মাদ্রাসা। নবীজি এখানে তালিম দিতে লাগলেন, এলমে ওহীর শিক্ষা দিতে লাগলেন এই মুসলমানদেরকে, কিন্তু সংখ্যা কম। এরপরে হজের মৌসুমে মদিনা থেকে আউস এবং খাজরাজ গোত্রের কিছু লোক মক্কায় আসলো হজের জন্য। তৎকালীন যুগে সবাই তো বাইতুল্লাহ আসতো হজের সময়। কি ঈমান কি বেঈমান বুঝেন না? মদিনা থেকে আসলো আউস এবং খাজরাজ গোত্রের কিছু মানুষ। নবীজি তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। ইসলামের দাওয়াত দেওয়ার ফলে আউস গোত্রের দুইজন লোক ইসলাম গ্রহণ করল। একজনের নাম আসআদ ইবনে জুরারা, আরেকজনের নাম জাকওয়ান ইবনে আবদে কায়েস। মদিনা থেকে যারা আসলো, সর্বপ্রথম তাদের মধ্যে ইসলাম গ্রহণকারী দুইজন ব্যক্তি নাম মনে রাখবেন, আসআদ ইবনে জুরারা, আরেকজনের নাম জাকওয়ান ইবনে আবদে কায়েস। এই দুইজন ইসলাম গ্রহণ করল। ইসলাম গ্রহণ করে তারা চলে গেল। কিছুদিন পরে, খেয়াল করবেন আমি ইতিহাস বলছি, সিরাতের কিতাব থেকে নবীজির জীবনী এবং হাদিসের কিতাবে যা আছে, নবীজির জামানায় যা যা ঘটেছে, সেই হাদিস থেকে, সেই সিরাত থেকে আমি বলছি, এটা মনে রাখতে হবে। দুইজন ইসলাম গ্রহণ করে যাওয়ার পরে কিছুদিন পরে মদিনা থেকে আরও কিছু লোক আসলো। আসার পরে নবীজি দাওয়াত দিলেন, তাদের মধ্যেও 10 জন লোক ইসলাম গ্রহণ করল। সুবহানাল্লাহ। কতজন হলো? 12 জন। নবীজি ভাবলেন মদিনার 12 জন লোক ইসলাম গ্রহণ করে ফেলেছে। এখন নবীজি ভাবলেন তাদের ওইখানেও যদি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হয় তাহলে ভালো হয়। মক্কায় একটা তো হয়ে গেছে, দারুল আরকাম, তো সেখানেও যদি আরেকটা হয় তো ভালো হয়। নবীজি তাদের সাথে পরামর্শ করলেন যে মদিনায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা যায় কিনা। তো তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার অবস্থা এখনো শান্ত নয়। আউস এবং খাজরাজ এই দুইটা গোত্র, তাদের মধ্যে সবসময় মারামারি লেগেই থাকে। 100
120 বছর যাবৎ তাদের মধ্যে যুদ্ধ চলতেছে, মারামারি চলতেছে। কত বছর? 120 বছর। বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা গোত্রের মধ্যে সন্ধি হোক, তাদের মধ্যে সন্ধি হলে তাহলে মাদ্রাসা প্রতিষ্ঠা সহজ হবে, আরেকটু আমরা অপেক্ষা করি। কিছুদিন পরে আবার হজের মৌসুম চলে আসলো। এই হজের মৌসুমে আউস এবং খাজরাজ থেকে আরো কিছু লোক আসলো, এসে আউস গোত্র থেকে 10 জন, খাজরাজ গোত্র থেকে 10 জন, আরো 20 জন ইসলাম গ্রহণ করল। এই সবাই মদিনায় চলে গেল। মদিনায় এখন কিছু মোটামুটি মুসলমান আছে। এই মুসলমান ইমানদার ভাইয়েরা সেখানে দ্বীনি দাওয়াত শুরু করে দিল, ইসলামের দাওয়াত শুরু করে দিল। বোঝা যায় কি, কেউ ইসলাম গ্রহণের পরে কোরআন হাদিসের এত এলেম নাই, রসুল থেকে, আলেম থেকে দ্বীনের যেই কথাই জানে পরকালে মুক্তির, সেটাই সে আরেক ভাইকে দাওয়াত করবে। এটাই হলো সকল মানুষের দায়িত্ব। এটাই বলে, যখন মদিনার মানুষগুলো ইসলাম গ্রহণ করে মদিনায় চলে গেল, রসুলের নির্দেশ, সেখানে গিয়েও তোমরা ইমানের দাওয়াত দিবা, ইসলামের দাওয়াত দিবা। সুতরাং দাওয়াত ও তাবলীগের কাজ আপনারা যারা আছেন সকলের জন্য করা অপরিহার্য। চলে গেল সবাই, মদিনায় চলে গিয়ে ইসলামের দাওয়াত দিতে লাগলো। এক পর্যায়ে তারা নবীজির কাছে চিঠি লিখলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কোরআনের এত এলেম জানি না, মাত্র ঈমান গ্রহণ করেছি, তো আপনি আমাদের কাছে একজন শিক্ষক পাঠান, একজন আলেম পাঠান, যে কি করবে, আমাদেরকে কোরআন শিখাবে, কোরআনের তেলাওয়াত শিখাবে। 2 নম্বর, আমাদের সাথেও দাওয়াতের কাজে শরীক হবে। আমাদের সাথেও, আমরা যে দাওয়াত দিচ্ছি, আমাদের নেতৃত্ব দিবে আলেম। একজন আলেম সামনে থাকবে, ওই আলেমের নেতৃত্বে থেকে আমরা ইমানের দাওয়াত দিয়ে পুরা এলাকার মুসলমানদেরকে ইমানদার বানাবো। 2 নম্বর, এই আপনি যাকে পাঠাবেন সে দাওয়াতের কাজ করবে। 3 নম্বর, আমাদেরকে কোরআন হাদিসের গভীর জ্ঞানগুলো আস্তে 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 শিক্ষা দিবে। 4 নম্বর, আমাদের নামাজের ইমামতি করবে। কারণ আমরা তো কোরআন তেলাওয়াত জানি না, আমরা তো আলেম না। একজন শিক্ষিত ভালো আলেমকে পাঠান, যিনি ইমামতি করবে, দাওয়াতের কাজও করবে, দ্বীনি শিক্ষা দিবে, আবার কোরআন তেলাওয়াত শিক্ষা দিবে। এই কাজগুলো করবে। তাহলে কি বোঝা যায় এখান থেকে, যে একজন সাধারণ মানুষ সে দাওয়াতের কাজ করতে পারবে, কিন্তু অন্য ইমামতি করতে পারবে না। মানে যোগ্যতা না থাকার কারণে দ্বীনের গভীর জ্ঞান শিক্ষা দিতে পারবে না, কোরআন তেলাওয়াত হয়তো শিক্ষা দিতে পারবে না, কিন্তু সে একটা কাজ করতে পারবে, সেটা হলো ইমানের দাওয়াত, নামাজের দাওয়াত সে দিতে পারবে। এবং এই দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ নবী একজন আলেমকে পাঠিয়ে এই কথা বুঝালেন, এই দাওয়াতের ক্ষেত্রে এই দাওয়াতের নেতৃত্ব দিবে একজন আলেম। আলেম যখন এই জামাতটাকে চালাবে, তখন এই দাওয়াতের এই জামাতটা সুন্দরভাবে তারা চলতে পারবে। এখান থেকে এই কথাই প্রমাণিত হয়, নবীজি হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় পাঠিয়ে দিলেন। কাকে? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় পাঠিয়ে দিলেন। উনি আলেম, সেখানে পৌঁছে তাদেরকে কোরআন শিক্ষা দিলেন, তাদের নামাজের ইমামতি করলেন, তাদের কোরআনের গভীর জ্ঞানগুলো একটা একটা করে শিক্ষা দিতে লাগলেন, তাদের দাওয়াতের কাজে শরীক হলেন, বরং সামনে থেকে সকলকে নিয়ে মদিনায় অলিতে গলিতে বাড়িতে বাড়িতে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। হ্যাঁ, এবং মদিনায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হলো। সেই মাদ্রাসা প্রতিষ্ঠা হলো আসাদ ইবনে জুরারার বাড়িতে। যেই 2 জন লোক মদিনা থেকে মক্কায় এসে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিল, তার একজনের নাম হলো আসাদ ইবনে জুরারা। এই আসাদ ইবনে জুরারার বাড়িতে মাদ্রাসা প্রতিষ্ঠা হলো। নবীজি মক্কায় থেকে মক্কার দারুল আরকামও পরিচালনা করতেন, আবার মদিনার এই যে আসাদ ইবনে জুরারার বাড়িতে যে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল, এটাও নবীজি মক্কায় বসে এটা পরিচালনা করতেন। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সর্বপ্রথম 2টা মাদ্রাসা, একটা মক্কায় একটা মদিনায়,
মক্কার মাদ্রাসার নাম দারুল আরকাম, মদিনার মাদ্রাসা হলো আসাদ ইবনে জুরারার বাড়িতে। এটা হলো ইসলামের ইতিহাসে সর্বপ্রথম দুইটি মাদ্রাসা। এরপরে নবীজি কিছুদিন পরে হিজরত করে মদিনায় চলে আসলেন। মদিনায় এসে এখন মোটামুটি তো একটা পরিবেশ হয়েছে, অনেকেই মুসলমান, সকলে মিলে ইমানের দাওয়াত দিচ্ছে, অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে। নবীজিও মদিনায় এসে এখন কি করলেন, এই মানুষগুলোকে কোরআনের গভীর জ্ঞান শিক্ষা দিতে হবে। মদিনায় নবীজি একটা ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেন, যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম হলো আসহাবুস সুফফা। কি নাম বলেন? এই আসহাবুস সুফফার মধ্যে নবীজি কোরআন হাদিস এবং এলমে ওহির গভীর জ্ঞান শিক্ষা দিতে লাগলেন। এটাই ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ইসলামী বিশ্ববিদ্যালয়, যেই বিশ্ববিদ্যালয় থেকে এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস আবু হুরায়রা পয়দা হয়েছে, এই যুগের শ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস তৈরি হয়েছে। এই আসহাবুস সুফফা থেকে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফতি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুম তারা তৈরি হয়েছে। ইসলামের ইতিহাসে মদিনায় এটাই হলো সর্বপ্রথম ইসলামী বিশ্ববিদ্যালয়। এখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম যারা দ্বীনের বড় বড় আলেম হয়েছেন, দায়ী হয়েছেন, এলেম শিখে কোরআন শিখে তারা যেমনিভাবে আলেম হয়ে ইমামতি করেছেন, যেমনিভাবে মানুষকে দ্বীন শিক্ষা দিয়েছেন, যেমনিভাবে মানুষের এক একজনের এলেম প্রত্যেকের আকীদা ঠিক করেছেন, ঠিক সকলকে নিয়ে এলাকায় এলাকায় দেশে দেশে প্রান্তরে প্রান্তরে ছুটে গিয়ে মানুষকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত ও তাবলীগের কাজ করে বিভিন্ন জায়গায় মানুষকে মুসলমান বানিয়েছেন, যার ফলে ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় অর্ধ পৃথিবী জাহান জুড়ে সকল মানুষগুলো মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কিসের বরকতে? দাওয়াত ও তাবলীগের বরকতে। দাওয়াত শব্দের অর্থ ডাকা, তাবলীগ শব্দের অর্থ প্রচার করা। এই দাওয়াত ও তাবলীগ কোরআনের শব্দ, হাদিসের শব্দ। দাওয়াত ও তাবলীগ নবী নিজে করেছেন, লক্ষাধিক সাহাবায়ে কেরামের প্রতিটা মানুষ দাওয়াত ও তাবলীগের কাজ করেছে। দাওয়াত মানে ডাকা, তাবলীগ শব্দের অর্থ প্রচার করা। সুতরাং এমন মোবারক কাজ, এটা প্রতিটা মানুষের এই কাজের মধ্যে শরীক হওয়া এটা অত্যাবশ্যকীয়, জরুরি। এই মহিমান্বিত এত বরকতপূর্ণ কাজকে সমালোচনা করা এটা জঘন্যতম অপরাধ। আমার ভাইয়েরা, নবীজির জামানা থেকে শুরু করে 130 হিজরি পর্যন্ত ইসলামের ব্যাপক প্রচার প্রসার হতে থাকে। 130 হিজরি পর্যন্ত ইসলামের ব্যাপক তালিম, শিক্ষা, পাঠদান, দাওয়াত চলতে থাকে। এই হিজরি 43 থেকে 130 পর্যন্ত এই যুগটাকে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ইসলামী শিক্ষার যুগ বলা হয়। ইসলামী শিক্ষার প্রথম যুগ। 130 হিজরির পরে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি যখন শাসক হলেন, আমরা সকলেই জানি ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানায় সর্বক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা হয়েছিল। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি শাসক হওয়ার পরে প্রতিটা জায়গায় দাওয়াতের কাজ চালিয়ে দিলেন, প্রতিটা জায়গায় দ্বীন শিক্ষা কেন্দ্র, দ্বীনের প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করলেন এবং এক একজন করে মুআল্লিম, শিক্ষক নিয়োগ দিলেন, যে শিক্ষকের বেতন ছিল 100 স্বর্ণ মুদ্রা। কেন? ওমর ইবনে আব্দুল আজিজের কথা হলো, পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো এই ব্যক্তি যে কোরআন শিক্ষা দেয়। এই শ্রেষ্ঠ ব্যক্তির হাদিয়াটাও এরকম হতে হবে। 100 স্বর্ণ মুদ্রা। চিন্তা করেন, আজকাল একটা বিশাল মাদ্রাসার যদি শিক্ষক থাকে 50, সকলের বেতন মিলেও 100 স্বর্ণ মুদ্রা হবে না। ওমর ইবনে আব্দুল আজিজ আল্লাহর কোরআনের শিক্ষককে এমন মর্যাদা দিলেন, এক একজনকে 100 স্বর্ণ মুদ্রা পরিমাণ বেতন দিলেন এই কোরআন পড়ানোর বিনিময়ে। সুবহানাল্লাহ।
ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির যুগটাকে ইসলামী শিক্ষার, ইসলামী দাওয়াতের দ্বিতীয় যুগ বলা হয়। এইভাবে করে করে মদিনা থেকে ইয়ামান, কুফা, ইরাক, মিশর, এভাবে গোটা আরব আজম ভারতবর্ষ পর্যন্ত ইসলাম ছড়িয়ে পড়ে। সর্বদিকে ইসলামের পতাকা পতপত করে উঠতে থাকে। শুধু ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে বিষয়টা এমন না, বরং সব জায়গায় প্রতিটা মানুষ তারা দ্বীনও শিক্ষা করতে থাকে। প্রতিটা জায়গায় আলেম আছে, আলেম দ্বীন শিখাইতে থাকে। দায়ীরা আলেমদের সাথে সাথে যারা দায়ী তারা দ্বীনের দাওয়াত দিতে থাকে। সকলেই ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়ে ইসলাম শিখে তারা শান্তিতে বসবাস করতে থাকে। এভাবে সমস্ত আরব এবং ভারতবর্ষ পর্যন্ত সব জায়গায় ইসলাম পরিপূর্ণ হয়ে যায়। 1757 খ্রিস্টাব্দ, আজ থেকে প্রায় 250 বছরেরও আগের ঘটনা। 1757 খ্রিস্টাব্দে এই ভারত উপমহাদেশে ইসলামের সোনালী যুগ ছিল। সেই সময়ে আপনার ভারতের দিল্লিতে 1000 ইসলামী মাদ্রাসা ছিল। এই বাংলাদেশে 80,000 মাদ্রাসা ছিল। কত? বাংলাদেশে 80,000 আর দিল্লিতে 1000 আপনার কোরআনের মাদ্রাসা ছিল। শুধু মক্তব না যে একটু কোরআন শিখাবে, না, দ্বীনের পূর্ণাঙ্গ বিধান সেখানে শেখানো হতো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় 1757 খ্রিস্টাব্দে সিপাহী বিপ্লব হলো। ব্রিটিশরা এই ভারতকে তাদের আধিপত্যে নিয়ে গেল, ক্ষমতায় নিয়ে গেল, মুসলমানদেরকে পরাজিত করলো। পরাজিত করবার পরে এই ভারতকে তারা তাদের করায়ত্তে নেওয়ার পরে এই সমস্ত মাদ্রাসাগুলো তারা ধ্বংস করে দেয়। দিল্লির 1000 মাদ্রাসা ধ্বংস করে দেয়, বাংলাদেশের 80,000 মাদ্রাসা ধ্বংস করে দেয়। তাদের টার্গেট এই ভারত উপমহাদেশে ইসলামের নাম গন্ধ থাকতে পারবে না, ইসলামী শিক্ষা এখানে থাকতে পারবে না। এবং তারা সব মাদ্রাসা ধ্বংস করে তারা কি করলো? সকলকে বলল, আমরা প্রতিষ্ঠান খুলব, এই প্রতিষ্ঠানে তোমাদের বাচ্চাদেরকে দাও, তোমাদের সকলের বাচ্চাদেরকে দাও, আমরা ফ্রি খাওয়াবো, ফ্রি চিকিৎসা দিব, ফ্রি তোমাদেরকে শিক্ষার ব্যবস্থা করব, তোমাদের সন্তানদেরকে দাও। টার্গেট কি? তারা এই সমস্ত ভারত উপমহাদেশের মুসলিম সন্তানদেরকে ব্রিটিশ বানাবে, ইংরেজ বানাবে, অমুসলিম বানাবে। 1757 খ্রিস্টাব্দ থেকে টার্গেট শুরু। তাদের টার্গেট অনুযায়ী তারা কাজ শুরু করেছে। 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর পর্যন্ত, 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত এভাবে গোটা ভারতবর্ষে ইসলামকে ধ্বংসের সকল পায়তারা তারা করেছে। 1857 খ্রিস্টাব্দে কি করলো? যখন ওলামায়ে কেরাম দেখলেন যে বাংলাদেশ থেকে ইসলাম মুছে যাচ্ছে, শুধু বাংলাদেশ না, ভারত উপমহাদেশ থেকে অবস্থা খুব খারাপ, এই দেশে ইসলাম থাকবে না যদি এখন পদক্ষেপ না নেওয়া যায়, তখন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি এই ভারত উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, এই ভারত উপমহাদেশে যত আলেম আছে, মুহাদ্দিস আছে, সনদ তালাশ করলে ওনার পর্যন্ত যাবে। সনদ মানি আমি কার কাছে পড়েছি, তিনি কার কাছে পড়েছেন, এই খোঁজ নিলে সকল আলেমের সনদ পৌঁছাবে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী পর্যন্ত। এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস, ওনার ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, উনিও বিখ্যাত আলেম, ফতোয়া দিলেন যে ইংরেজদের বিরুদ্ধে ভারত উপমহাদেশের মুসলমানদের জিহাদ করা ফরজ। যেহেতু তারা ইসলাম ধ্বংস করে দিচ্ছে, ইসলাম টিকাবার জন্যে ভারত উপমহাদেশের সমস্ত মুসলমানদের জিহাদ করতে হবে, ইংরেজদের বিরুদ্ধে এই জিহাদ করা ফরজ। শুরু হলো সেখানে শামিলের যুদ্ধে দেওবন্দের যিনি প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন সেনা প্রধান, নেতৃত্বে থেকে যুদ্ধ পরিচালনা করেছেন। দুর্ভাগ্যের বিষয় মুসলমান পরাজিত হয়েছে, আর এই পরাজয়ের কারণে হাজার হাজার মুসলমানদেরকে তারা নিহত করেছে, শহীদ করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। দিল্লি থেকে শুরু করে সদরঘাট পর্যন্ত
প্রতিটা রাস্তায় প্রতিটা গাছের মধ্যে আলেমের লাশ ছিল। পরিসংখ্যানে দেখা যায় 14,000 আলেমের লাশ তারা ঝুলিয়েছে গাছের মধ্যে। কত হাজার? 14,000। আজকে অনেক মানুষ বলে যে আলেমরা স্বাধীনতা চেতনা বিরোধী। মনে রাখতে হবে, ইতিহাস খুলে দেখেন, আলেমরা স্বাধীনতা চেতনা বিরোধী? আপনি দেখেন, এই ভারত উপমহাদেশের স্বাধীনতার ক্ষেত্রে সর্বপ্রথম যারা ভূমিকা রেখেছে তারাই ওলামায়ে কেরাম। ইংরেজদের বিরুদ্ধে জিহাদের যিনি ফতোয়া জারি করেছেন তিনি একজন আলেম, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। সেই জিহাদে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে ওলামায়ে কেরাম। সেই আপনার এই রক্ত দেওয়ার কারণেই ভারত স্বাধীন হয়েছে। এই ওলামায়ে কেরামের রক্ত দেওয়ার কারণেই ভারত উপমহাদেশ স্বাধীন হয়েছে। এই ভারত উপমহাদেশ স্বাধীন হওয়ার ফলে 1947 সালে পাকিস্তান স্বাধীন হয়েছে। 1947-এ পাকিস্তান স্বাধীন হওয়ার ফলে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যদি এই ওলামায়ে কেরাম ফতোয়া না দিতেন আর রক্ত না দিতেন, ভারত যদি ইংরেজ থেকে স্বাধীন না হতো, তাহলে পাকিস্তানও স্বাধীন হতো না, তাহলে বাংলাদেশও স্বাধীন হতো না। মনে রাখতে হবে, দিল্লির মসজিদের সামনে আলেমদেরকে বস্তার মধ্যে ভরে মুখ বন্ধ করে গুলি করে হত্যা করা হয়েছে। অসংখ্য হাজার হাজার আলেমকে তারা হত্যা করেছে ব্রিটিশরা। যে এই আলেমদেরকে যদি হত্যা না করা হয় তাহলে ইসলাম ধ্বংস করা যাবে না। ইসলামকে ধ্বংস করতে হলে আলেমদেরকে ধ্বংস করতে হবে, কিন্তু ইসলাম এই উপমহাদেশ থেকে তারা বিতাড়িত করতে পারে নাই। মনে রাখতে হবে, যত দলই আসুক, যত ফেসিবাদী আসুক, যারাই আসুক না কেন, যদি মনে করে আলেমদেরকে জেলে ঢুকিয়ে অত্যাচার করে ইসলামকে নিভিয়ে দিবে, ধ্বংস করে দিবে বাংলাদেশ থেকে, এটা আগের ইতিহাস, পূর্বের ইতিহাস। ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে কোনো দিন ইসলামকে নির্মূল করা সম্ভব হবে না। আমার ভাইয়েরা, আলেমদের অবদান মনে রাখতে হবে। ওলামায়ে কেরাম যদি আজকে একটা এলাকা থেকে চলে যায়, একটা এলাকায় যদি আলেম না থাকে, এই এলাকার মানুষগুলোর ঈমান দুর্বল হয়ে যাবে, তাদের আমল নষ্ট হয়ে যাবে, তাদের আকীদা নষ্ট হয়ে যাবে। এই এলাকার মানুষগুলোর সমস্ত ইসলামী যেই কালচার এগুলা উঠে যাবে, এই মানুষগুলো গোমরাহ হয়ে যাবে। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ শুরু করার পরেই একসঙ্গে দ্বীনের দাওয়াত, আবার সঙ্গে সঙ্গে মাদ্রাসা। ঠিক মদিনায় একসঙ্গে দ্বীনের দাওয়াত, আরেক সাথে মাদ্রাসা, এইভাবে করে করে গোটা দুনিয়ায় মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। গোটা দুনিয়ায় ইসলামী মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। আমার ভাইয়েরা, 1857 সালে এইভাবে মুসলমানদের উপর অত্যাচার, আলেমদের উপর অত্যাচার করে যখন ইসলামকে ধ্বংসের জন্য তারা আরও অগ্রসর হলো, ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন এই উপমহাদেশে ইসলামকে কিভাবে টিকিয়ে রাখা যায়, কিভাবে টিকিয়ে রাখা যায়। তৎকালীন সময়ে এই ভারত উপমহাদেশের বিখ্যাত 6 জন আলেম, একজন হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, আরেকজন ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, আরেকজন আল্লামা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, আরেকজন আল্লামা আবেদ হুসাইন রহমতুল্লাহ আলাইহি, আরও 2 জন, 6 জন বসে সিদ্ধান্ত নিলেন, পরামর্শ করলেন যে এই দেশে, এই উপমহাদেশে ইসলামকে রক্ষা করতে হলে মাদ্রাসা প্রতিষ্ঠা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নাই। ওনারা বসলেন, সিদ্ধান্ত নিলেন হ্যাঁ মাদ্রাসা করতে হবে। রাত্রিবেলায় ঘুমাতে গেলেন, আল্লামা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ঘুমালেন। ঘুমের যোগে, ঘুমের মধ্যে স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেলেন। এসে বললেন, রফিউদ্দিন যাও অমুক জায়গায় ভারতের সাহারানপুরের উত্তর প্রদেশে দেওবন্দ নামক এলাকায় এই জায়গাটার মধ্যে মাদ্রাসা করো। সুবহানাল্লাহ। আল্লামা রফিউদ্দিন ঘুম থেকে উঠলেন, উঠে সকালবেলা বাকি আলেমদের কাছে গেলেন যে আমি তো রাত্রেবেলায় স্বপ্নে দেখেছি নবীজি বলেছেন দেওবন্দ নামক এলাকায় মাদ্রাসা প্রতিষ্ঠা করো। তো নবীজি একেবারে আপনার লাঠি দিয়ে দাগ দিয়েছেন এই এরিয়ার ভিতরে মাদ্রাসা করবা। 5 জন মিলে তারা সকালেই রওনা হয়ে গিয়েছেন, চলো দেওবন্দ এলাকায় গিয়ে দেখি ওই জায়গাটার অবস্থা। তারা গেলেন, ঠিক নবীজি যেখানে এই লাঠি দিয়ে দাগ দিয়েছেন তারা গিয়ে দেখেন যে হ্যাঁ ওই জায়গা একেবারে
স্পষ্টভাবে এই দাগ লেগে আছে। সুবহানাল্লাহ, লাঠি দিয়ে যে দাগ দিয়েছেন এই দাগটা সচক্ষে দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। তারা সিদ্ধান্ত নিলেন, রসুল পরামর্শ দিয়েছেন ভারত উপমহাদেশে ইসলাম টিকাতে হলে মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে, আর রসুল নিজেই ইশারা করেছেন এখানেই আমরা মাদ্রাসা করব। দেওবন্দ, দেওবন্দ এলাকাটার নাম দেওবন্দ কেন, এটার একটা ইতিহাস আছে, ওটা বলতে গেলে টাইম শেষ হয়ে যাবে, এটা আরেক দিন বলবো ইনশাআল্লাহ। যাই হোক, ওনারা সিদ্ধান্ত নিলেন যে এখানে মাদ্রাসা করব। শুরুতেই মাদ্রাসার তালিম শুরু হয়ে গেল, পড়াশোনা শুরু হয়ে গেল। এখানের মধ্যে যিনি শিক্ষক, একজন শিক্ষক একজন ছাত্র দিয়ে মাদ্রাসা শুরু। যিনি শিক্ষক তার নামও মাহমুদ, যিনি ছাত্র তার নামও মাহমুদ। সুবহানাল্লাহ, দুজনের নাম মাহমুদ, এজন্য মাহমুদ নামটা ভালো, মাহমুদ নামটা ভালো। যিনি এখন ছাত্র সর্বপ্রথম মাহমুদ, এই মাহমুদ তিনি পরবর্তীতে হয়েছেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, মানে গোটা ভারতবর্ষের শায়েখ, শ্রেষ্ঠ আলেম হয়েছেন শায়েখ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। এইখান থেকে আস্তে আস্তে এই মাদ্রাসা আল্লাহ পাক বিরাট করে দেন, হাজার হাজার মানুষ এখানে এসে ইসলাম শিখতে থাকে। শুধু ভারত উপমহাদেশ না, গোটা দুনিয়া থেকে মানুষ এসে এখানে ইসলাম শিখতে থাকে। আল্লাহ পাক এমনভাবে কবুল করেছেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাকে, যে এই মাদ্রাসার শাখা সারা দুনিয়ায় আছে। এমন কোনো মুসলিম দেশ পাওয়া যাবে না যেই মুসলিম দেশের দারুল উলুম দেওবন্দের শাখা নাই, সব দেশে আছে। এবং আমাদের দেশে যত কওমি মাদ্রাসা আছে, সমস্ত কওমি মাদ্রাসা এগুলো হলো দারুল উলুম দেওবন্দের শাখা। কি উসুল তাদের? তাদের নিয়ম হলো, আমরা সরকারি কোনো ট্যাক্স নিব না, আমরা জনগণের সাথে মিলে চলব, জনগণের সন্তান, জনগণের দোয়া, জনগণের আপনার মাল, এগুলো দিয়ে চলবে। সরকারি কোনো অনুদান আমরা নিব না। কেন নিব না? সংক্ষেপে বলি, এটা দারুল উলুম দেওবন্দের নীতি, সমস্ত কওমি মাদ্রাসার এটা নীতি। সরকারি ট্যাক্স আমরা নিব না, সরকারি কোনো বাজেট আমরা নিব না। কেন? কারণ তাদের শিক্ষা হয়ে গেছে। ব্রিটিশরা এই যে মাদ্রাসাগুলো ধ্বংস করেছে, কেন করেছে? কারণ ওই মাদ্রাসাগুলো সরকারি ছিল, সরকারি ছিল, এই কারণে ধ্বংস করতে পেরেছে। এজন্যই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠার শুরুতেই যেই মূলনীতি ছিল যে আমরা সরকারের সাথে কোনো লিয়াজু করব না, সরকারের অনুদান নিব না, আমরা আওয়ামদেরকে নিয়ে, জনসাধারণদেরকে নিয়ে এই মাদ্রাসা নিয়ে চলব। কেন? এক তো হলো সরকারের হস্তক্ষেপ যে কোনো মুহূর্তে করতে পারে, কারণ কখন কোন সরকার আছে বলা তো যায় না। এটাই তো ভারত উপমহাদেশের, এটাই তো খেলা, কখন কে পল্টি দেয় বোঝেন নাই। তো এটা জনগণ নিয়ে চলবে। আরেকটা সমস্যা হলো, যদি সরকারি অনুদান নেওয়া হয়, ধরেন 5 লক্ষ টাকা বাজেট হয়েছে এই মাদ্রাসার জন্য, এই 5 লক্ষ টাকা কি সরাসরি সরকার থেকে মাদ্রাসায় আসবে, নাকি অনেক টেবিল হয়ে হয়ে আসবে বলেন? 5 লক্ষ টাকা যদি বাজেট হয়, তাহলে এই মাদ্রাসায় আসবে 3 লক্ষ। কত লক্ষ? 5 লক্ষ আসবে? আসবে না, কারণ অনেক টেবিলের মধ্যে 2 লক্ষ রয়ে যাবে। কি ঠিক কিনা? এটা কি আমরা জানি না? 5 লক্ষ বাজেট হলে আপনার মাদ্রাসা পর্যন্ত 5 লক্ষ আসবে না, 3 লক্ষ আসবে। 3 লক্ষ বরং আরো কম আসতে পারে, বাকি টাকা ওই টেবিলে টেবিলে রয়ে যাবে, ঠিক না? এখন আপনি মাদ্রাসার প্রিন্সিপাল, আপনাকে এলাকার এমপি ডাক দিবে, আপনার মাদ্রাসার জন্য সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা কি এসেছে, বাজেট এসেছে, আসেন। গেলেন, যাওয়ার পরে এমপি সাহেব বলতেছে যে এই 5 লক্ষ টাকা বাজেট এসেছে, আপনি এখানে সাইন করুন। কি করুন? আপনি এখানে সাইন করুন, সিগনেচার করুন। সিগনেচার টিগনেচার করেছে। আমি 5 লক্ষ টাকা কি করে পেয়েছি? বুঝে পেয়েছি। 5 লক্ষ টাকা বুঝে পেয়েছি। এখন খামটা খুলে যখন গনেছে, গনার পরে দেখে 2.5 লক্ষ। কত লক্ষ? বা 3 লক্ষ। আচ্ছা বলেন, উনি পেয়েছে 2.5 লক্ষ টাকা, পেয়েছে 3 লক্ষ টাকা, ওখানে সাইন করেছে আমি পেয়েছি 5 লক্ষ টাকা। এই যে টাকাটা নিয়েছে, এটা কি সত্য বলে নিয়েছে না মিথ্যা বলে নিয়েছে? মিথ্যা বলে যেই টাকাটা মাদ্রাসায় আনা হয়, ওই মাদ্রাসায় বরকত থাকবে? আমাকে বলেন, বরকত থাকবে? এই সমস্ত দিক লক্ষ্য করে দারুল উলুম দেওবন্দের মূল নীতি হলো যে আওয়ামদেরকে নিয়ে চলবো, সরকারি অনুদান চলবে না। হোক সেটা জাকাত,
একজন ছাত্র গরিব, আল্লাহর দেওয়া ট্যাক্স থেকে খাবে, ও সমস্যা কি? আপনি সরকারি চাকরি করছেন, সচিব, আপনি এমপি, তো আপনিও তো জনগণের ট্যাক্সের টাকা দিয়ে চলেন। আর এই গরিব ছাত্রটা এটা ধনীদের জাকাত আল্লাহর দেওয়া ট্যাক্স থেকে সে খায়, সমস্যাটা কি? তো মনে করে জাকাত খায়। আরে জাকাত এটা তো আপনি যে দিছেন এই মালটা আল্লাহ আপনার থেকে নিয়ে তাকে দিছে, এই কথাটা বুঝতে হবে। তবে আমিও কমি মাদ্রাসার ছাত্র, আপ টু বটম, মক্তব থেকে হেফজ, তারপরে আলেম হওয়ার পরে আবার ইফতা ফতুয়া পড়া, আরবি সাহিত্য পড়া, সব আমার কমি মাদ্রাসায় পড়া। তার অর্থ এই না যে আমি এটাকেই শুধু সাপোর্ট করব, অন্য কোনো দ্বীনি প্রতিষ্ঠান না। দ্বীনি প্রতিষ্ঠান আরও যা হতে পারে, যেখানে কোরআন হাদিস শিক্ষা দেয়, সবই শিক্ষা প্রতিষ্ঠান, সকলেই সেখানে দ্বীন শিখাক, আমরা সব দ্বীনি প্রতিষ্ঠানকে সমর্থন করি। তবে দারুল উলুম দেওবন্দের যে প্রতিষ্ঠা, যে মূলনীতি, সেটা আমার বলার লক্ষ্য, দারুল উলুম দেওবন্দকে খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে স্বপ্নের মধ্যে এসে নিজে বলেছেন, এই দারুল উলুম দেওবন্দ এখানে প্রতিষ্ঠা করো। আল্লাহ পাক এমনভাবে দারুল উলুম দেওবন্দকে কবুল করেছেন, সেই দারুল উলুম দেওবন্দ থেকে গোটা দুনিয়ায় এই ইসলামী প্রতিষ্ঠানগুলো ছড়িয়ে গেছে, যেখান থেকে হাজার হাজার আলেম তৈরি হচ্ছে। আর এই হাজার হাজার আলেমগুলো তার এলাকায় গিয়ে মক্তব মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছে, কোরআন শিক্ষা দিচ্ছে, তাদেরকে দ্বীনের প্রতি ওঠাচ্ছে ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম মনে রাখবেন, সব সময় বাতিল ইসলাম বিদ্বেষী যারা, তাদের টার্গেট হলো আলেম। কারণ আলেমকে শেষ করে দিলে এই জনসাধারণ এমনি শেষ হয়ে যাবে। এজন্যই জেলে ভরতে হবে, এজন্যই 5 বছর 10 বছর জেলে ঢুকিয়ে অত্যাচার করতে হবে। আলেমদেরকে বাইরে আসতে দেওয়া যাবে না, কথা বুঝেন নাই? এটা ইসলাম বিদ্বেষীদের সব সময়ের টার্গেট। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হবার পরে ঠিক দারুল উলুম দেওবন্দ থেকে যেমনিভাবে বড় বড় পীর সুফি, বড় বড় মুফতি বের হয়েছে, ঠিক বড় বড় দায়ী ইসলামের মুজাহিদ বের হয়েছে, বড় বড় ইসলামের স্কলার বের হয়েছে, ঠিক তার মধ্যে একজন দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান হলেন মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, যিনি দাওয়াত ও তাবলীগের প্রতিষ্ঠাতা। দাওয়াত ও তাবলীগ সারা দুনিয়ায় চলছে। আজকে ইজতেমা হয় যে দাওয়াত ও তাবলীগের শিরোনামের যেই মুরব্বীদের অধীনে এই দাওয়াত ও তাবলীগ যিনি প্রতিষ্ঠা করেছেন, তিনি মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, তিনি দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান। এই যে বলেছিলাম যে দারুল উলুম দেওবন্দের প্রথম শিক্ষক মাহমুদ, প্রথম ছাত্র মাহমুদ, এই ছাত্র মাহমুদের কাছে পড়েছেন মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির পীর হলেন মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। যেই রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি কারি ইব্রাহিম, যে উজানির পীর সাহেব আমরা চিনি, এই দেশের একজন বড় বুজুর্গ কারি ইব্রাহিম সাহেবের পীর হলেন রশিদ আহমদ গাঙ্গুহি। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি আবার চরমনাইয়ের যেই মরহুম দাদা পীর সাহেব ইসহাক রহমতুল্লাহ আলাইহির পীর। এই ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির পীর হলেন রশিদ আহমদ গাঙ্গুহি। এই রশিদ আহমদ গাঙ্গুহি মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির পীর। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি দাওয়াত ও তাবলীগের এই কথা চিন্তা করলেন যে মাদ্রাসায় আসে 100%-এর 5%, 95% ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, কৃষি কাজ নিয়ে ব্যস্ত, এদের কাছে দিন পৌঁছাবো কিভাবে, এরা কেমনে জাহান্নাম থেকে বাঁচবে? আল্লাহ পাক মাওলানা ইলিয়াস রহমতুল্লাহর অন্তর একটা দরদ দিয়েছেন, ব্যথা, যে এদেরকে কেমনে দিনের দিকে আনা যায়। উনি এই ব্যথার দরদ পেশ করলেন পীর সাহেবের কাছে, মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহির কাছে। মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি জিনিসটা ভাবলেন। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যেই পেশ করলেন যে আমরা এইভাবে জামাতবদ্ধ হয়ে দাওয়াত দিব, আমরা মানুষকে মসজিদে আনবো, নামাজে আনবো, আমরা হাদিসের তালিম দিব, এদেরকে নিয়ে গাস্ট করব। এই যে ফর্মুলা, দাওয়াতের ফর্মুলা, কি বলেন রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তারা মিলে এটাকে সিদ্ধান্ত দিলেন, হ্যাঁ তোমার এই কাজটা সহি এবং আমরা দেখছি তোমার এই কাজ সুফল বয়ে আনবে, সারা দুনিয়ায় দাওয়াত ও তাবলীগ ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। এবং তৎকালীন যুগে যারা মুফতি ছিলেন ভারতবর্ষের, তারা ফতোয়া দিয়েছেন, হ্যাঁ এই দাওয়াত ও তাবলীগের এই কাজ সহি, এই মানহাজে দাওয়াত ও তাবলীগের কাজ করা যাবে, করতে থাকুন, সফল বয়ে আনবে ইনশাআল্লাহ।
মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কে ছিলেন জানতে হবে, বুঝতে হবে। সমালোচনা করলে আগে এটা আপনি বুঝে নেন, কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি সমালোচনা করবা আগে বুঝে করো, কারণ তোমার প্রতিটা কথার হিসাব হচ্ছে আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি নিজামউদ্দিনে ভারতের দিল্লিতে একবার এমন হলো যে খাবার নাই, রোজার পরে রোজা রাখতেছেন, কোনো খাবার নাই। এমনকি নিজামউদ্দিনের পাশে জঙ্গলের পাতা খেয়ে উনি থাকতেছেন। একদিন ওনার ছেলে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, না মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইলিয়াস রহমতুল্লাহ ছেলে, উনি ছোট তখন, দেখলেন ছেলেটা ক্ষুধায় কাতর, কোনো খাবার নাই। ছাতুর একটা বাক্স, কাঠের বাক্স ছিল, এটার মধ্যে ছাতু রাখা হতো। ওই বাচ্চাটা ইলিয়াস রহমতুল্লাহ ছেলে এই ছাতুর বাক্স খুলে দেখতেছেন কোনো ছাতু নাই, ওই কোনার ভিতরে একটু ছাতু আছে। মেসের কাঠি দিয়ে এই ছাতুটা আস্তে আস্তে বের করলেন, বের করার পরে দেখা গেল সামান্য একটু ছাতু আছে, একদম কম। উনি কি করলেন, ওনার ছেলে এক গ্লাস পানির মধ্যে ছাতুটা ফেলে গুলিয়ে খেয়ে ফেললেন। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি সহ্য করতে পারলেন যে আমি না হয় কষ্ট করছি দিনের পর দিন, আমার ছেলের কষ্ট তো আমার সহ্য হয় না। সঙ্গে সঙ্গে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ছেলে ইউসুফ রহমতুল্লাহ আলাইহিকে কোলে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি ইলিয়াস কষ্ট করেছি, দিনের পর দিন রোজা রেখেছি, আমি আপনার কাছে কোনো অভিযোগ করি নাই, আমি ইলিয়াস নিজামউদ্দিনের পাশের পাতা খেয়ে থেকেছি, আপনার কাছে অভিযোগ করে নেই। মাওলা আমার ছেলের ক্ষুধা আমার সহ্য হচ্ছে না, আপনি আমার দোয়াকে কবুল করেন। বুজুর্গরা দোয়া করার সাথে সাথে বুঝতে পারে এই দোয়া কবুল হয়েছে কি হয় নাই। সঙ্গে সঙ্গে ছেলেকে সামনের দিকে টেনে সামনে এগিয়ে দিয়ে বলতেছে, বাবা মনে রাখবা আজকে বাদ ইহা নিজামউদ্দিন মে ফাঁকা নেহি হোগা, বাবা মনে রাখবা আজকের পরে আর কোনোদিন এই নিজামউদ্দিনে ক্ষুধার্ত আসবে না ইনশাআল্লাহ। এরপর থেকে নিজামউদ্দিনে হাজার হাজার মানুষের রান্না হয়, হাজার হাজার মানুষের রান্না হয়, সেখানে মানুষ, অসংখ্য মানুষ সেখানে যায়, কোনো দিন আল্লাহ পাক ক্ষুধার্ত দেন নাই। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক এমনভাবে কবুল করেছেন, মনে রাখবেন ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ওনার পীর রশিদ আহমদ গাঙ্গুহি যখন দুনিয়া থেকে যাবে, ঠিক যাওয়ার মুহূর্তে পাশে বসে সূরা ইয়াসিন পড়েছেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি তিনি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহিকে অনেক বেশি ভালোবাসতেন, অনেক বেশি ভালোবাসতেন, অনেক বেশি দোয়া দিয়েছেন। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে এমনভাবে দোয়া করেছেন যার কারণে দাওয়াত ও তাবলীগ সারা দুনিয়ায় চলছে, যার কারণে হাজার হাজার মানুষ দাওয়াত ও তাবলীগের বদৌলতে তারা ঈমান পেয়েছে, ইসলাম পেয়েছে, তারা নামাজি হয়েছে। আমার ভাইয়েরা, এজন্য দাওয়াত ও তাবলীগ প্রতিটা মুসলমানের কাজ, দাওয়াত ও তাবলীগ এই উম্মতের প্রতিটা ফর্দের জন্য দায়িত্ব, এটা আমাদের করতে হবে। এজন্য এই যে ভাইয়েরা চা দোকানে, বিভিন্ন দোকানে নামাজের টাইম হয় আসে না, আপনারা বলেন কারা আছেন তাদেরকে এইভাবে খুব আদরের সাথে দাওয়াত দিয়েছেন। হ্যাঁ থাকতে পারেন ব্যক্তিগতভাবে হয়তো বলেছেন, কিন্তু দাওয়াত ও তাবলীগের ভাইয়েরা যারা আছে 4 জন 5 জন মিলে দাওয়াত দেয়, ভাই আসেন নামাজটা পড়েন, পড়লে মুক্তি পাবেন, কবরে আযাব হবে না। এই কাজটা কি ভালো না মন্দ? বলেন ভালো না মন্দ? আল্লাহ পাক কবুল করেন। আমি ঘোষণা দিচ্ছি সকল ভাই দাওয়াত ও তাবলীগের সাথে শরীক হবেন। এই ভাইরা তারা সপ্তাহে একদিন গাস্ত করে, প্রতিদিন এশার পরে তালিম করে। তালিমের যে কিতাব ফাজাইলে আমাল কার লেখা জানেন? শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ লেখা।